মুসলিম সমাজকে শুধু ইমামদের দিয়ে কন্ট্রোল করা যাবে, এটা আমি বলবো এদের নির্বোধিতা হচ্ছে। আপনাদেরকে আমি স্ট্রেট কাট বলছি যে আমাদের সমাজে, মুসলিম সমাজের যে ইমামদের যে সম্মান, ইমামের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো। সেই সমাজে যতগুলা মুসলিম মানুষ, ইমানদার মুসলিমরা থাকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া। আজান দেওয়ার মূল মানে হচ্ছে যে তোমার নামাজের ওয়াক্তের টাইম হয়ে গেছে, তুমি মসজিদে আসো, নামাজে সামিল হও। আর যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, তারপরে 5 মিনিট কি 7 মিনিট, কোনো সময় 10 মিনিট সময় থাকে, তার মধ্যে যারা নামাজ পড়ে তারা আজান শুনলেই তারা মসজিদে হাজির হয়। মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে ইমামকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয় আরবিতে যে তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে নামাজ পড়ছি। কিন্তু প্রশাসন যদি ভেবে থাকে, ডিএম যদি ভেবে থাকে, এসপিরা যদি ভেবে থাকে যে মুসলিম সমাজকে শুধু ইমামদের দিয়ে কন্ট্রোল করা যাবে, এটা আমি বলবো এদের নির্বোধিতা হচ্ছে। এই ভুলের জন্য কিন্তু এই বড় বড় ঘটনাগুলো ঘটছে। ইমামদের ইজ্জত মুসলমান সমাজে নামাজ পড়ানোর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি। নামাজ পড়ানোর ক্ষেত্রে তারাই শেষ কথা বলবে, নামাজ পড়াবে। তার পিছনে একজন যদি এডিজি ল অ্যান্ড অর্ডারও থাকে, তিনিও ওখানে গিয়ে তার পিছনে নামাজ পড়তে হবে। কিন্তু সেই নামাজ পড়ানো ব্যক্তি ইমাম যদি সমাজের কোনো আইন শৃঙ্খলা নিয়ে কাউকে হুইপ দেয়, কোনো সাধারণ মানুষ তাদের হুইপকে গুরুত্ব দেয় না বা তাদের সেই আবেদনকে সাড়া দেয় না। গন্ডগোলের মূল ভুল জায়গা হচ্ছে এটা। কারণ তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছে, অন্যান্য দলের জনপ্রতিনিধি যারা আছে বা যারা অন্য দলের লিডারশিপ আছে, অনেক সমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে শুধু প্রশাসন ডাকুক, ওসিরা ডাকুক, পিস মিটিং করুক, সমস্যার ভিতরে ঢুকুক। তা না ঢুকে শুধু ইমামদের ডেকে বলে দিচ্ছে। আর ইমামরাও মনে করছে যে আমরা বিরাট বড় বাহাদুর হয়ে গেছি, আমরা নামাজ পড়াই বলে আমরা গিয়ে গ্রামে যা বলবো সেটা। কোনো ইমামের কথা কোনো মুসলিম সমাজের লোক জেনারেলের ক্ষেত্রে নামাজ পড়ানো ব্যতি রেখে কোনো কথা তাদের গুরুত্ব দিয়ে শোনে না। আমি নিজে 3-4টে সমাজের কর্ণধার হিসাবে কাজ করি গ্রামে। সেখানে ইমামদেরকে খেতে দেয়, তাদের জামা কাপড় দেয়, তাদের একটা 8,000 10,000 টাকা বেতন দিয়ে দেয়, এটুকুই। আর বললাম তো 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে মুয়াজ্জিন আজান দেবে, সেই আজানের পরে ওয়াক্তের টাইমে সেখানে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়বে, তারপরে নিজের নামাজ নিজেকে পড়তে হয়। সেই ইমামকে দিয়ে যদি মনে করে জেলা প্রশাসন ইমামদের ডেকে আমি এলাকা পিছ রাখবো, সবকিছু ইমামরা কন্ট্রোল করবে, এটাই গোড়াতে গল্লদ হচ্ছে। আর তার জন্যই শামশেরগঞ্জ, উমরপুর, সাজুর মোড়, ধুলিয়ান সব জায়গায় গন্ডগোলটা হচ্ছে।